নবীর কথা সমস্ত আসমানি কিতাব লেখা আছে। আমরাও নবীর উম্মত, যে নবীর আল্লাহ রুহর জগৎ থাকতে সময় মানুষ যখন রুহর জগৎ আসলো, সৌ সময় নবী হলে ই নবীরে পরিচয় হয়েছে। রুহর জগতে প্রত্যেক নবীর কাছে নূর আছে। নবী হল তো অন্য মানুষ লাগান নাই, টান কাছে নূর আছে। কিন্তু এক নূর অত প্রবল, অন্যান্য নূর হলরে ডাকিলিস, অর্থাৎ ই নূরের সামনে হিতা নূর আর প্রকাশ নাই। এর মানে হইল আগে যে ডেলাইট জ্বালাইতা না বিয়াত ওয়াজত, ডেলাইট এগু জ্বালাইয়া তুইলেও না, আর মোমবাতি এগু খান্দার তুইলে মোমবাতির আর দেখা যায় না, হাসা নাই। মোমবাতি আসে ঠিক, কিন্তু অত বেশি পাওয়ারের মাঝে তার অস্তিত্ব আর অনুভব করা যায় না। অন্যান্য নবী হলোর নূর আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর অত উজালা। নবী হলে কইন আল্লাহ এটা কোন নূর, যে নূরে আমরা ডাকিলে ও আল্লাহ পরিচয় দিন। এটা হলো আখেরি জমানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। আল্লাহ চাইছেন যে সর্বত্র আল্লাহর সৃষ্টির সব জায়গাত তার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় হইত, সবে জানত, সবে সম্মান করতে হবে। সুবহানাল্লাহ। ই নবী হলে হলো থাকতেও জানিয়াইলা যে আমরা সারা নবী হলোর ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে না, এবং আমরা তাকিয়া অতুলনীয় বেশি মর্যাদায় নবীরে আল্লাহ দান করছেন। আর এই নবীরে আল্লাহ সমস্ত নবী হলোর ইমাম বানাইছে। ওখানে আবার দেখো মেরাজে যাইবার সময় আল্লাহর নবী বাইতুল মুকদ্দাস নমাজ পড়িলা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলা ইমাম, আর সারা নবী হলরে আল্লাহ ও নবীর পিছনে মুক্তদি বানাইয়া নমাজ পড়াইছেন। অর্থাৎ আল্লাহ আরেকবার প্রকাশ করে দিলা যে হে নবী হল আপনার ইমাম হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা খালি দুনিয়াত নাই, ফির দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়া তো সারা নবী হলোর ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আখিরাতেও সারা নবী হলোর ইমাম, সারা নবী হলোর সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর পরিচয়, আল্লাহর নবীর সিফত তারিফ, এগুলা আল্লাহর নবীরে আল্লাহ নির্দেশ খিলাফ। আল্লাহ কইন আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনার রবর নিয়ামত রে আপনি বয়ান করো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যত গুণাবলী, যত মর্যাদা আল্লাহ দান করছেন, এগুলো আল্লাহর তরফ থেকে দান নেয়নি, আল্লাহর তরফ থেকে নিয়ামত নিয়ে না। আর আল্লাহ কইন আমার হাবিব আপনার রবর দেওয়া, অর্থাৎ আমি যে দিছি আপনার এই নিয়ামত, ফাহাদ্দিস আপনি বয়ান করো। এর লাগি বহু সংখ্যক সহিহ হাদিস শরীফের মাঝে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সুস্পষ্টভাবে তান গুণাবলী, তান পরিচিতি, তান তারিফ আল্লাহ নবী বয়ান করছেন। আল্লাহ কইছেন নিয়ামত বয়ান করবার লাগি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বর্ণনা করছেন। হাদিস শরীফ আছে আল্লাহ নবী ফরমান আনা সৈয়দু উলদে আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখর। কিয়ামতের ময়দানে আমি সমস্ত বনি আদমের সর্দার থাকব।
তবে ওলা ফখর, এটা কোনো ফখরর লাগে হইয়া না। এরপরে আল্লাহ নবী ফরমান লাওয়াউল হামদি ইয়াউমাইযিন বিয়াদি, কিয়ামতের ময়দানও আমার এত হাম নামক জান্ডা তারাও তাহতাহু আদম ও মান দুনাহু, এই জান্ডার নিচে আদম থেকে লিয়া সারা নবী হলতা ওলা ফখর। আবার কই নামে এটা কোনো ফখরর লাগে কইয়া না। এখন ফখর লাগে কইলা না, খিতা লাগে কইলা, ও কথাটা হাদিস শরীফের ব্যাখ্যাকার হলে লেখছেন যে আল্লাহর নবী ও কথা বুঝাইতে চাইছেন যে লা আকুলু ফখরান, আমি এটা কোনো ফখরও লাগে বুঝেন না, বাল শুকরান লিল্লাহি তাআলা, ওই বাল শুকরান লিল্লাহি তাআলা, ওই বেটা ওপারেটা কইবা, বাল শুকরান লিল্লাহি তাআলা ও ইমতিসালান লিকৌলিহি তাআলা ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমি গৌরবর লাগি হইয়ান না, বরং আল্লাহর শুক্রিয়া আদা করবার লাগি হইয়ার, আল্লাহ যে আমার গুনাহগুলি দিছে। ও ইমতিসালান লিকৌলিহি তাআলা ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ যে আমারে আদেশ করছেন নিয়ামত বয়ান করবার লাগি কোরআন শরীফ, ও আয়াতটারে বাস্তবায়ন করবার লাগি আমি আমার গুণাবলী বর্ণনা করি। আর ওকে সুবহানাল্লাহ। তাইলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ নিনা না, তান গুণাবলী তান সিফত বয়ান করত, বুঝছেন না? তো আল্লাহর নবী বয়ান করছেন, বহু হাদিসও বয়ান করছেন। বয়ান করার বাদে ই কথা আমরা পাই না যে আল্লাহর নবী তান গুণাবলী মর্যাদা বর্ণনা করার পরে কোনো জায়গাতে কথা কইছেন না যে আমি তোমার তান্ডে কইলাম সাহাবি হল, তুমি তাই নিতা মাতিও না, ইলা কইছেন নি কোনো অলঙ্কার কইছেন না। তৈলে এর অর্থ কিতা দাঁড়াইল যে নবীয়ে তান গুণাবলী সিফত তারিফ বয়ান করছেন, করিয়া রাখিয়া গেছেন। অর্থাৎ এর পরবর্তী যত মানুষ কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর আইবা আর যারা জানবা এরা ওটা মানুষরে শুনাইবা। নবীর উপরে আদেশ তান তান গুণাবলী নিয়ামত বয়ান করতা আল্লাহ নবী বয়ান করছে, আর উম্মতর লাগি রাখিয়া গেছেন জাননেওয়ালা যারা, তারা বাকি উম্মতরে আল্লাহ নবীর গুণাবলী বর্ণনা করতা। হাসানি না না? আচ্ছা মাহতারাম হাজিরিন, আপনারা এই মেঘর দিনও খাইল মেঘ আছিল না, খাইল দেখছি পিন্ডাল বান্ধব, আমি ওবার আরও হওয়াজও গেছিলাম, দেখিয়ে গেছি একটা মেঘও আনিল, আপনারা একটা কষ্টও করছেন। কিন্তু এই মজলিসটা আপনারা করছেন খাস করে এই মজলিসের মাঝে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচিতি সিফত তারিফ কথা বয়ান করা হইতো। হাসান না না, ইনো আর কোনো মাত নাই। আমি একটা হাদিস শরীফ আপনারা শুনাই, তিরমিজি শরীফের হাদিস। যা আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাহু সামিআ শাইআন ফাকামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার ক্বালা মান আনা ক্বালু আনতা রাসূলুল্লাহ ক্বালা আনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব ইন্নাল্লাহা খালাকাল খালকা ফাজআলানি ফি খায়রিহিম সুম্মা জাআলাহুম ফিরকাতাইন ফাজআলানি ফি খায়রিহিম ফিরকাতান সুম্মা জাআলাহুম কবাইলা ফাজআলানি ফি খায়রিহিম কবিলাতান সুম্মা জাআলাহুম বুয়ুতান ফাজআলানি ফি খায়রিহিম বাইতান ফাআনা খায়রুহুম নাফসান ও খায়রুহুম বাইতান। তিরমিজি শরীফের হাদিস। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন আইলা আল্লাহর নবীর গেছে, নবীর চাচা নানি আব্বাস, হযরত আব্বাস রাসূলুল্লাহর চাচা, বড় গুসা করিয়া আইছেন, তার মানে চাইলে বোঝা যায় বড় রাগান্বিত অবস্থায়। এখানোর ব্যাখ্যা হইল কোনো কাফিরে বা কোনো মুনাফিকে
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বংশর উপরে খুশা মারছিল, এর লাগি তার চাচার আগান্বিত আইছে। ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মেম্বরে, রসুল্লাহ ইসলাম মেম্বর শরীফও খাড়া হয়ে গেল। খাড়া হয়ে উপস্থিত সাহাবি হল এরকম খোঁচাই মান আনা, আমি খেয়ে কালু আনতা রসুল্লাহ, সারা হইল আপনি আল্লাহ রসুল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ওই মেম্বর শরীফও খাড়া অবস্থায় বয়ান আরম্ভ হল। আল্লাহর নবী সাহাবি হল এরকম, আনা মুহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি মুহাম্মদ, আমার বাবার নাম আবদুল্লাহ, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব। মিলাদ শরীফও যে আমরা আল্লাহর নবীর যে বংশ কই, নবীয়ে মেম্বরও দাঁড়াইয়া কইছে নি না, কইন আমি আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ, আমার বাবার নাম আবদুল্লাহ, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব। তে আমরা যে মুলুদ শরীফও যারা জানেন বড় কঠিন, ফাকুলু হুয়া সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইয়া আমার বাবাই আমারে কইছিল, এই সময় আমি মেসা বইয়া বহুত বছর পড়াইয়া আসছি। একদিন আমার ডাকিয়া কইল, বাবা নসব নোয়া খান শিকিলেই, আমি শিখছি, আদি অন্ত মুখস্থ করছি। তো কইবা যে এটা কোনো আল্লাহর নবীর নসব যে আপনার আমার নসব লাগান নাই, পবিত্র নসব, এটা ফালাইবার নাই, এটার গুরুত্ব আছে। এর লাগে হাদিস শরীফও হুজুর পাক সাল্লাল্লাহু বংশ 22 সিঁড়ি পর্যন্ত আছে, এমনকি বুখারী শরীফও আছে। আমি কইয়া যাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দ মানাফ ইবনে কুসাই ইবনে কেলাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহির ইবনে মালিক ইবনে নজর ইবনে কেনানাতা ইবনে খুজাইমাতা ইবনে মুদ্রিকাতা ইবনে ইলিয়াস ইবনে মদর ইবনে নজর ইবনে মাদ ইবনে আদনান, সুন্নি 22 সিঁড়ি হাদিস শরীফ আছে। আল্লাহর নবীর নসব নেওয়া গুরুত্বপূর্ণ বিষয় নিই না, এর লাগে হাদিস শরীফ হইতে আছে। তো কইবা বলে আপনারা ফাইন, আর আমরা আপনারা লাগান আরও মেসাও বলেন তেন ফাইন না নিতা বলে ফাইন, ফাইন নিতে ফাইলেও অকল চশমা তো ওটা ধরে না, হাসানি না। দুঃখের বিষয় যে আমার ভাই সকল যারা মিলাদুন নবী হইতে সময় বাল্লা পাইন না, তেনটাইনও তো অন্য কোনো নাম দিয়াও যদি ওলা মজলিস করিয়া আল্লাহর নবীর আলোচনা করতা, খুশি হইলাম মনে আমরা হাসানানি, আর উম্মতে শুনিয়া খুশি হইলাম, নবীর মহব্বত দিলর মাঝে। আর আমি এখন পর্যন্ত আপনারা সামনে যেটা কইছি, কোরআন হাদিসের বারা আমি গেছি না, আমি আপনারা সহি হাদিস শরীফ থেকে তোলা নাই। তো নবীর নসব দেখা যায় সহি হাদিস শরীফও আছে। আল্লাহর নবী মেম্বর শরীফও খাড়া হইয়া ফরমায়েন, আনা মুহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি মুহাম্মদ, আমার বাবার নাম আবদুল্লাহ, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব। আচ্ছা, আল্লাহর নবীর যে নসব সম্বন্ধে হাদিস শরীফও আছে। আল্লাহর নবী ফরমান যে আদম থেকে লইয়া আমি পর্যন্ত, মিল্লাদুন আদমা ইলান ওয়ালাদানি আবি ও উম্মি, আদম থেকে লইয়া আমার জন্ম পর্যন্ত আমার বংশলতিকার মাঝে কোনো হারামির সন্তান নাই। হোক সুবহান আল্লাহ, সুবহান। দুনিয়াত কত তো হইয়া গেছে, কিন্তু নবীর বংশরে আল্লাহ পাক রাখছে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী ফরমান, বুইস্তু মিন খাইরি কুরুনি বানি আদম কারনান ফাকারনান হাত্তা কুনতু মিনাল কারনিল্লাযী কুনতু মিনহু। এর সার সংক্ষেপ হইল যে সর্বকালে সর্বযুগে আমার পূর্বপুরুষ সকল সেই কালর বালা মানুষ আসলাম। নবীর বংশ পাক, বুঝছেন না কথা। আর বুখারী শরীফের হাদিস আপনারা শুনাইলাম, আল্লাহ নবী কইন আমার পূর্বপুরুষ যেটা সেই কালর সভ্য বালা মানুষ আছে। এটার ব্যাখ্যা কিতা বালা মানুষ, অর্থাৎ এরা তো সর্দার আসলা, কৌমর সর্দার আসলা, অর্থাৎ দুর্বল মানুষের এরা সহযোগিতা করছেন। কৌমর উপরে কোনো বিপদ আইলে এরা আগে বাড়িয়া কৌমরে হেফাজত করবার চেষ্টা করছেন।
গরিব দুঃখী মানুষের চাইছেন, হেফাজত করছেন, খেদমত করছেন, ওলা মানুষ আসলে এরা। দেখো না, ওই যে আল্লাহর নবীর দাদা নানি আব্দুল মুত্তলিব, আপনারা আব্রাহার ঘটনা তো জানেন। আব্রাহার বাদশাহ আইছিল নানি কাবা শরীফ ভাঙ্গিল, সংক্ষেপ করে বই। তখন আব্দুল মুত্তলিবর সারা উট দরিয়ে নিছে কি রাজার সিপাহীও, তাই গিয়া বাদশার লোকে দেখা করছে। আশ্চর্যের বিষয় সেই বর্ণনার মাঝে আছে, তাই গিয়া তাঁবুর মাঝে হামাইছেন। তো লড়াইয়ের সময় আইলেও তো বাদশার আসন, তো বাদশাহ আসন অবহাত, তাই যেমতে তাঁবুর ভিতরে হামাইছেন। বাদশাহ উবাইয়া টানে আইয়া লইয়া লামাত বই গেছে, সিংহাসন আর বইছে না। বিষয় কিটা? বিষয়টা হইল আব্দুল মুত্তলিব তো নবীর দাদা নেন, দাদা। এই সময় আল্লাহর নবীর নূর আব্দুল মুত্তলিবর খোফালোর মাঝে চমকিয়া উঠছে। এর লাগি বাদশাহ এই নূরটা সম্মান না করি পারছে না, আসন রইতে পারছে না, আইয়া টানে লইয়া নিচে বইছে। তে আপনি মনে হইতে পারে বলে খান্ডাতা নি বইলে তো পারল না সম্মান করিয়া, বলে খান্ডাত বাদশাহ বয়সিন না কারণে শূন্য দ্বারা এরা বিগড়ি যাইব। যে কাবা ভাঙিবার লাগে আইছেন তারা, এই কাবার জিওর সর্দার এনে নিয়ে বইলে সিপাহী সকল বিগড়িব নিল না। হ্যাঁ, ও দিক বিবেচনা করিয়া বাদশাহ নিচে লইয়া বইছে। আশ্চর্যের কথা, বাদশাহ জিজ্ঞাসা যে আপনি আব্দুল মুত্তলিব অতি সুন্দর এবং সুঠা মুসাল বড় মানুষ আসল, খুব সুন্দরও আসল। তো বাদশাহ এখানে দেখেও বুঝতে পারছে যে খুব জ্ঞানী মানুষই ভাই। বাদশাহ জিজ্ঞেস আপনি খিতা লেগে আছে, বলে আমি আইছি আমার উট গুন্দরিয়া আপনার সিপাহী লিয়ে আইছি, নগুনটা নিতাম। তখন বাদশাহ এখন যে আপনারা দেখিয়া মনে হয়েছিল বড় আকলওয়ালা বড় বুদ্ধিমান একজন মানুষ। এখন দেখি আর আপনার মতো আম্মুখ মানুষ আর নাই, কারণ আমি আপনার আল্লাহর গোর ভাঙ্গিবার লেগে আইছি। হিতা আলোচনা না করিয়া আপনি উটোর কথা মাতিত্রে আমার বেয়াফল মানুষ নিয়ে না। তখন আব্দুল মুত্তলিব তো কৌমর সর্দার, হযরত আব্দুল মুত্তলিবে উঠিয়া কইল, বাদশাহ উটি কিন্তর মালিক আমি, এর লাগি আপনারে কইছি আমার উট কিনতে লাইবার লাগি, আর আপনি যে গড় ভাঙ্গিবার লাগি আইসন এই গড়ের একজন মালিক আছেন, টান গড়ে রক্ষা করবা। বাসায় বুধবাইলা জেলা সুন্দর মানুষ, আকলো ঠিক নেই। আব্দুল মুত্তলিব আইলা আইয়া কাবা শরীফর গিলাফ দরিয়া খান্দইন আর কইনায়, আল্লাহ প্রত্যেক মানুষের নিজের গড়ে রক্ষা করে রে বা আল্লাহ, আমরার কোনো ক্ষমতা নাই তোমার গড় রক্ষা করবা, তুমি তোমার গড় রক্ষা করো। ওই সময় আব্দুল মুত্তলিবর খোফাল থেকে সেই বর্ণনাটা এক নূর বাড়ইলে ফাড় পর্যন্ত উজালা হয়ে গেল। সুবহানাল্লাহ। কৌমর মানুষের কইলা যে সব আমরা তো দুর্বল, লড়াই করি পারতাম না, আমরা ফাড়র উঠে দিয়ে যাই গে, এসে তো আবাবিল ফাটাই আল্লাহ ইতারে ধ্বংস করে। আল্লাহ নবী বলবেন সর্বকালে সর্বযুগে আমার পূর্বপুরুষ সেই কালোর বালা মানুষ। পবিত্রতা সম্বন্ধে কইন আদম থেকে লইয়া আমি পর্যন্ত আমার বংশর মধ্যে কোনো হারামির সন্তান নাই। হোকা সুবহানাল্লাহ। এই মেম্বর শরীফও খাড়া হইয়া ফরমাইলা আমি মোহাম্মদ, আমার বাবার নাম আবদুল্লাহ, আমার দাদার নাম আব্দুল মুত্তলিব। এরপরে আল্লাহ নবী ফরমাইল ইন্নাল্লাহ খালাকাল খালক ফাজআলানি ফি খায়রিহিম। আল্লাহ সৃষ্টি করলাম, মানে জিন্নাত ইনসান সৃষ্টি করলাম। ফাজআলানি ফি খায়রিহিম, আল্লাহ আমারে বালা বাটর মাঝে দিলা। জিন্নাত ইনসানের মাঝে খে বালা, ইনসান বালা না, ইনসান বালা। আমারে বালা বাটো দিলা, মানে ইনসানের মাঝে দিলা। সুম্মা জাআলাহুম ফিরকাতাইন, এরপরে ও বাটরে আল্লাহ আবার দুই বাট করলা, অর্থাৎ মানুষরে আবার দুই ভাগ করলা।
ফাজআলানি ফি খাইরিহিম ফিরকাতান। এও সময়ও আল্লাহ বাটিবার সময় আমারে বালা বাটো দিলা। মানে বুঝছেন নি, মানুষের আল্লাহ দুই ভাগ করলা, আরবি আর আজমি। আরবি ছাড়া বাকি সব মানুষের যখন আজমি, দুই ভাগ করলা, আরবি আজমি। এও সময়ও আল্লাহ আমারে বালা বাটো দিলা, মানে আরবির মাঝে দিলা। সুম্মা জাআলাহুম কাবাইলা, এরপরে আল্লাহ মানুষের গোত্র গোত্র করিয়া দিলা। ফাজআলানি ফি খাইরিহিম কবিলাতান, গোত্র হিসাবে আল্লাহ আমারে শ্রেষ্ঠ গোত্রের মাঝে দিলা। সুম্মা জাআলাহুম বুয়ুতান, মানুষের আল্লাহ গড় গড় করিয়ে দিলা। ফাজআলানি ফি খাইরিহিম বায়তান, গড় হিসাবে আল্লাহ আমারে শ্রেষ্ঠ গড়ের মাঝে দিলা। সুবহানাল্লাহ। ফাআনা খাইরুহুম নাফসান ও খাইরুহুম বায়তান, সুতরাং আমি ব্যক্তিসত্তা হিসেবে মানুষের মাঝে শ্রেষ্ঠ, বংশ হিসাবেও শ্রেষ্ঠ। ওকে সুবহানাল্লাহ। ও হাদিস শরীফ, এলা বহুত হাদিস আছে। ও হাদিস শরীফ আপনি খেয়াল করুকা, ইনো যে সমস্ত কথাবার্তা পাওয়া হয়েছে, পাওয়া গেল না যে আল্লাহর নবিয়ে তার বংশ বয়ান করছেন, আছে না, বংশ বয়ান করছেন। এরপরে সৃষ্টির মাঝে আল্লাহ তানে বাছাই করি করি কিলা মর্যাদাবান করছেন, কথা কইছেন নি না? না, এখন ওইটা মহফিল, মিলাদুন্নবীর মহফিল হইলে তো আলিমুল্লামায় আপনারা ও নবীরে আল্লাহ কিলা সৃষ্টির মাঝে অদ্বিতীয় সৃষ্টি বানাইছেন, কিলা নবীর নূর ইত্যাদি আলোচনা করেন নানি। ও হাদিস শরীফও আছে নানি, বাসাব বুঝাইতাম পারছি না আপনারা কথা আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বংশর কথা কইছিলাম, মুসলিম শরীফে হাদিস নৌকা আল্লাহ নবী ফরমায়েন, ইন্নাল্লাহ আস্তাফা কেনানাতা মিন উলদি ইসমাইল ওয়াস্তাফা কুরাইশ মিন কেনানা ওয়াস্তাফা হাশিম মিন কুরাইশ ওয়াস্তাফানি মিন বনি হাশিম। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী ফরমায়েন, ইসমাইল আলাইহিস সালামের আওলাদর মাঝে আল্লাহ কেনানারে সম্মানী করছে। কেনানার আওলাদর মাঝে আল্লাহ কুরাইশে সম্মানী করছে। কুরাইশর আওলাদর মাঝে আল্লাহ হাসিমরে মর্যাদা দিচ্ছে। হাসিমর আওলাদর মাঝে আল্লাহ আমারে মর্যাদা দিচ্ছেন। ওটাও তো মিলাদুন্নবীর মহফিল আলোচনা হয়নি না? হ্যাঁ, আলোচনা। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। তুই তস্কিনে দিলার যা সবর করার মন, রুখে পূর্ণর বনমা বেকরারম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আর হাদিস আপনারা হনকা তো মোটামুটি মিলাদুন্নবীর মজলিসও যেটা আলোচ্য বিষয় থাকে, এটার একটা মূল আমরা হাদিস শরীফও পাইলাম নি না? পাইছেন না? না, নবীর তারিফ আল্লাহর পছন্দ। নবীর প্রশংসা আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। কোনো বেদলিল কথা নাই, দলিল দিয়ে বুঝাই। আমরা নবীর জাতি নাম না নিল মুহাম্মদ, হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ। আর সিফতি নাম বহু নাম আছে। মোহাম্মদ শব্দটার অর্থ কিটা?
মোহাম্মদ শব্দের অর্থ হইল বহু প্রশংসিত, যার বহুত প্রশংসা করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ নামও রাখছেন বহু প্রশংসিত, অর্থাৎ আল্লাহ নাম রাখছেন ও কারণে যে সৃষ্টির মাঝে এই নামর খালি প্রশংসা হয়। হ্যাঁ, খুব একটু খেয়াল করিয়া একটু বুঝো চাই। বুরাক লইয়া আইসল না নি মেরাজ আইবার সময়, বৈতুল মুকদ্দাস আইবার সময় বুরাক লইয়া আইলা জিবরিলে। বুরাকে লড়ে সায় কিতা করতো, বাহন তুলতো না, বেড়াচেরা করে লড়ে। তখন জিবরিলে আমিন এখন, হে বুরাক, তোমার উপরে আজকে সৃষ্টির সেরা দেন, তাই তোমার উপরে আরোহণ করতা। ওকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এতে বোঝা যায় না এইগুলো লড়াচড়াটাও করাই লইছে। এগুলো লড়তো না যদি, তাইলে জিবরিলে নবীরই তারিফ করার সুযোগ পাইলেও নেই। হ্যাঁ, একটু চিন্তা করি দেখুন, যেন আল্লাহ চাইন সব ভালো তার নবীজীবর প্রশংসা হইতো, আল্লাহর নবী মেয়েরাজও হইতা। কেন লোকা বুখারী শরীফ মুসলিম শরীফ হাদিস আছে, দুনিয়ার আসমান তাকে লইয়া ৭ আসমান অতিক্রম করিয়া সিদরাতুল মুনতাহা অতিক্রম করিয়া আরশে মুআল্লা পর্যন্ত গেছেন নানি আল্লাহর নবী সশরীরে গেছেন। ই যাওয়ার যে বর্ণনা হাদিস শরীফ আছে, জিবরিলে আমিনে, আল্লাহ নবী এখন জিবরিলে আমিনে লইয়া গেল আল্লাহ নবীর দুনিয়ার আসমানোর দরজাত গিয়া জিবরিলে খোলা লড়াই। উপরে থেকে ফিরিস্তা ওখানে খেয়ে বলে, আমি জিবরিল। বলে, আপনার সঙ্গে খেয়ে? বলে, মোহাম্মদ। বলে, তানে দাওয়াত করি আনা হয়েছে। বলে, হ্যাঁ। দরজা খুলইন, মারহাবা ওখানে। ওকে সুবহানাল্লাহ। ই ৭ আসমানও অনুষ্ঠান হয়, এই দরজা বন্ধ না থাকলে এটা কথাবার্তা হইল না, আর মারহাবাও। আল্লাহ তার নবীর শান অর্থ বুলন্দ রাখছেন যে ৭ আসমানও আল্লাহ নবী হলরে রাখছেন রিসিপশনের লাগি। আছে না, প্রত্যেক আসমানও নবী হল দেখাইছেন, নবী হলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে স্বাগতম জানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইন নানি যে তার হাবিবর সর্বত্র আলোচনা হইতো, মারহাবা হইতো, তারই হইতো। একদা আর এক হাদিস কই শেষ করি। বলে, আমরা যে দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ পড়ি যদি কেউ পড়ে না, তো নবীর কোনো ক্ষতি হইব না, ক্ষতি। কিন্তু আমরা পড়ি যদি একবার নবীর উপরে দুরূদ বেজিম, আল্লাহ খুশি হন, 10টা রহমত আল্লাহ নাজিল। এমনকি রাওয়ায়াতিল্লাহ আছে 10টা সগীরা গুনাহ আল্লাহ মাফ করেন, 10টা দরজা বলুন। তো তোমার ফোড়া তোমাদের লাভ। আচ্ছা, আমরা যে একজনের লাগি দোয়া করি যদি আল্লাহর গেছে, দোয়া করি না নি ও কারণে যে এনে ও জিনিসটা আল্লাহ দিতা। হাসান না, বুঝছেন না কথা? একজনের লাগি আপনার দোয়া করতে ও জিনিসর, এর মানে হইল আপনার দোয়ায় আল্লাহ ও বেটারে ও জিনিসটা দিতা। নবীর লাগি আমরা দোয়া করি। ওকে সুবহানাল্লাহ। বিষয়টা কিতা দেখো, আল্লাহর নবী ফরমান সাহাবী আল্লাহরে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসিলা, তুমি তাই আল্লাহর কাছে আমার লাগি ওসিলার দোয়া করি। ক্বালু মাল ওসিলা ইয়া রাসূলুল্লাহ। সাহাবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ওসিলা কিতা? কারণ ওসিলার বহু অর্থ, নবী কি অর্থ দর্শন। ক্বালা আলা দারজাতিন ফিল জান্নাহ। আল্লাহ নবী ফরমায়েন ওসিলা হইল বেহেশতের সবচেয়ে উচ্চ মুকাম। লা ইয়ানালুহা ইল্লা রাজুলুন ওয়াহিদুন। এই মুকাম একজন মানুষ ছাড়া আর কেউ পাইত না। ও আরজু আনা হুয়া, আর আশা করি আমিও ব্যক্তি। ওকে সুবহানাল্লাহ। আশা করি কইছেন কোনো সন্দেহর কারণে নাই, দেনেওয়ালা তৈলা আল্লাহ, নবী হইলা বন্দা, এর লাগি নিজরে নরম করিয়া কইছেন আশা করি। এর মানে হইল নিশ্চয়ই আমি এটা পাইব।
হদিসের ব্যাখ্যাকার হলে এইটার আলোচনা করছেন যে আল্লাহর নবী কইলা তোমরা আমার লাগি আল্লাহর কাছে ওসিলার দোয়া করিও। আবার আল্লাহর নবী ফরমাইন ই মুকাম আমি ফাইমু। আল্লাহর নবী যখন ফাইবা তখন দোহার সার্থকতা কিতা রইল? হাসানে একটা জটিল প্রশ্ন নিনা না। এটার জবাব হইল যে উম্মতে নবীর লাগি দোয়া করিয়া হে নিজে লাভবান হইব। দোয়া করিয়া মকামে ওসিলার মকাম ফাওয়াইয়া দেওয়া নাই, এটা ফাইবাও আল্লাহ নবী সাব্যস্ত আছে। কিন্তু ও দোয়া কইছেন, ও দোয়া করিয়ে তোমরা দোয়া করিয়া উম্মত লাভবান হইতে এর লাগে। আর একটা উদাহরণ আপনারা মকামে মাহমুদ যেন এটা আল্লাহর নবী ফাইবা সন্দেহ নাই। আল্লাহ এখন আরসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ এখন অতি সত্তর আপনার রবে আপনারে মকামে মাহমুদ পৌঁছাইবা। তো মকামে মাহমুদ ফাইবা যে এর মাঝে কোনো সন্দেহ আছেন? মাতুন না, কোনো সন্দেহ নেই, আল্লাহ কইছেন ফাইবা। কিন্তু আজানোর দুয়ার মাঝে আল্লাহর নবী আমরা রেখাইছেন, আমরা কইতাম ওয়াবাসু মকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আল্লাহ তুমি নবীরে মকামে মাহমুদ দেও। যে জিনিস আল্লাহর নবী ফাইবা বলিয়া কোরআনও ঘোষণা হয়েছে, এর বাদেও আল্লাহর নবী আমরা কইতা তোমরা মকামে মাহমুদুর লাগি দোয়া করি। এটার বুঝতে হইলে আমি বুখারী শরীফের একটা হাদিস আপনারা দেখুন। আল্লাহ নবী ফরমায়েন মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়া সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়া বা'সু মাকামা মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আল্লাহ নবী ফরমায়েন যে ব্যক্তি আজান শুনল, আর আজান শুনিয়া মুমিনে আর কি উম্মতে মুহাম্মদী আজান শুনল আর শুনিয়া ও দোয়া পড়িল, এই দোয়ার মাঝে আছে না নি ওসিলার দোয়া? আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা আছে, ই দোয়ার মাঝে আছে না নি ওয়াবাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা আছেন না? না, ওসিলারও দোয়া আছে, মকামে মাহমুদেরও দোয়া আছে। আর নবী কইতরা যে ব্যক্তি আজান শুনিয়া ও দোয়া পড়িব হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির লাগি আমার শাফাআত সাব্যস্ত হয়ে গেল। তো আমরা দোয়া করিয়া নবীরে ফাওয়াই দেই নাই, যোগ্যতা আমরা নাই, কিন্তু আমরা দোয়া করিয়া নিজে লাভবান হই, নবীর শাফাআত পাই। দুরূদ শরীফ আর একটা হাদিস শরীফ কইয়া শেষ করলাম। দুরূদ শরীফ পড়ব সাল্লাল্লাহু সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া হাদিস শরীফ আছে আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال خرج رسول الله صلى الله عليه وسلم وناس من اصحاب رسول الله صلى الله عليه وسلم يتذاكرون। আল্লাহর নবী একদিন বার হইছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসে বর্ণনা। দেখুন সাহাবী হলোর এক দল এক জায়গাত কিতা আলোচনা করত, এক দুইজন নাই। ও নাসুম মিন আসহাবে রাসূলিল্লাহ, নবীর সাহাবীগুলোর মাঝে এক দল কিতা আলোচনা করত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাদে। ও আলোচনা ওর কিতা আল্লাহর নবী হুন্তরা। এর মধ্যে একজন উঠিয়া কইলা ইন্নাল্লাহ তাখাযা ইব্রাহিমা খলিলা, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বানাইছেন খলিলুল্লাহ। অকাল আহার আরেকজন উঠিয়া কইলা মুসা কাল্লামাহু তাকলিমা,
মুসার লগে আল্লাহ সরাসরি কালাম করছে, মানে মুসা কলিমুল্লাহ। ওকাল আখার আলোচনা করিলা ঈসা রুহুল্লাহ ও কালিমাতু, ঈসা হইলা রুহুল্লাহ কলিমাতুল্লাহ। আলোচনা করিলা আদম ইস্তাফাহুল্লাহ, আদমরে আল্লাহ সফিউল্লাহ বানাইছে। আল্লাহ নবী শুনিয়া শুনিয়া একারে খান্দা থাকছে সামনে আইয়া এই দল দেখুন, সামিতু আকওয়ালাকুম ওয়া আজাবাকুম, তোমার তনর কথাবার্তা এটা আমি শুনছি। ইব্রাহিম খলিলুল্লাহ ওহুয়া কাজালিক, তুমি না কেউ কইছো ইব্রাহিম খলিলুল্লাহ ওহুয়া কাজালিক, জেলা কইছো সঠিক আছে। ও মুসা নজিউল্লাহ, নজিউল্লাহ মানে কলিমুল্লাহ, ওহুয়া কাজালিক, কেউ কইছো মুসা কলিমুল্লাহ, জেলা কইছো ঠিক আছে। তোমাদের মাঝে কেউ কইছো ঈসা রুহুল্লাহ ওহুয়া কাজালিক, জেলা কইছো ঠিক আছে। আবার কেউ কইছো আদম সফিউল্লাহ ওহুয়া কাজালিক, জেলা কইছো ঠিক আছে। অর্থাৎ এই নবী হলোর যে সম্মান, আল্লাহর কাছে মর্যাদা, এটা যাতে তুমি যেন কইছো ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কলিমুল্লাহ, আদম সফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, এটা জেলা কইছো সঠিক সঠিক হুকা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী ফরমায়েন আল্লাহ আল্লাহ ওয়া আনা হাবিবুল্লাহ, তবে এর চেয়ে বাড়িয়া কথা রইয়া গেছে, আল্লাহ আমার বানাইছেন হাবিবুল্লাহ। খুইয়া আল্লাহ নবী ফরমায়েন আনা আউয়ালু শাফিউন ওয়া আউয়ালু মুশাফফা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানও আমি সর্বপ্রথম শফাআতকারী হইমু, আর আমার শফাআত সর্বপ্রথম গ্রহণযোগ্য হইব। লাওয়াউল হামদে ইয়াউমাইযিন বিয়াদি, কিয়ামতের ময়দানও আমার তো হাম নামক ডান্ডা থাকব, তাহতাহু আদম ও মান দুনাহু, আমার ডান্ডার নিচে আদম থেকে লইয়া সমস্ত নবী তাওবাক। আউকে আগবাজু থেকে বুঝু কেমন, অর্থাৎ তুমি দেন যে নবী হলোর শান বয়ান করছো সব ঠিক আছে, কিন্তু এই সমস্ত অত মর্যাদাবান যত নবী যারার কথা তুমি দেন আলোচনা করছো, কিয়ামতের ময়দানও এই সমস্ত নবী আমার আন্ডারে থাকবা, আমার ডান্ডার নিচে থাকবা, আমি সর্দার থাকবো। সুবহানাল্লাহ। নবী হলোর ই গুণাবলী ঠিক আছে, আর বাড়িয়া কথা রইয়া গেছে ই সারা গুণাবলী এলা নবী হল আমার আন্ডারে থাকবা, আমি সর্দার থাকবো, আমার তো ডান্ডা থাকবো। হুকা সুবহানাল্লাহ। আর হুদে কইসুন আনা আউয়ালু শাফিউন ওয়া আউয়ালু মুশাফফা, কিয়ামতের ময়দানও আমি সর্বপ্রথম শফাআত করমু, আমার শফাআত সর্বপ্রথম গ্রহণযোগ্য হইব। এটা হইল ও শফাআত মানুষের যে বিচারের জায়গাত নিবার লাগি নবী হলোর কিছু কইবা নেন, কইতে কইতে শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালামে কইয়া দিবা আখেরি জমানার নবীর কাছে যাও। হাদিস শরীফ আছে আল্লাহর নবীর প্রস্তাব করার পরে আল্লাহর নবী ফরমাইবা আনা আল্লাহা, আমি ওটার লাগি, অর্থাৎ এই শফাআত আমার লাগি খাস, আল্লাহর সৃষ্টির মাঝে ফেবে শফাআত করতে পারত নাই। ইনোর মাঝে হুকতার যে অত মর্যাদাবান নবী হল যে যারা অত মর্যাদা, কিন্তু টানটানোর পক্ষে সম্ভব হইত না যে শফাআত কিয়ামতের ময়দানও আমিও শফাআত করমু। বুঝছেন না কথা? এরপরে আল্লাহ নবী ফরমান আনা আউয়ালু মান ইউহাদিকু হালাকাল জান্নাহ ফায়ুদখিলিনি আনা আউয়ালু মান ইউহাদিকু হালাকাল জান্নাহ
ফরমায় যে আমি সর্বপ্রথম কিয়ামতের ময়দানও বেহেশতর দরজার খোলা নাড়িমু আমার লাগি বেহেশতর দরজা সর্বপ্রথম খোলা হইব। মাহতারাম হাজরিন, খুব আছে এই হাদিস শরীফের মাঝে ভাইলাম আমরা যে নবী হলর যে গুণাবলী আল্লাহ কইছেন, এটা আলোচনা করতাম, সাহাবি হলো করছে। আর এখন আমরা জানতাম এই সারা নবী হলর উপরে আমরা নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সারা নবী হলর ইমাম, সারা নবী হলর সরদার। আর এক কথা, আমরা এটা মহফিল করলে খাস করি আল্লাহর নবীর শানো শের কসিদা গাওয়া হয়, গাওয়াই না। আর আপনারা শুনলে শুনিয়ারা হোক, দুনিয়াত যত আলিমহল গুজরিয়া গেছেন, যত হাফিজে হাদিস গুজরিয়া গেছেন, প্রায় জনে বহু কিতাব হাতাব লেখছেন। আর সাধ্য মতো আল্লাহর নবীর তারিফের কিছু কবিতাও লেখছেন। হ্যাঁ, লেখছেন। ইবনে হাজার আসকালানি আলিমহল যারা বুখারী শরীফ পড়ান এরা কইতে পারবা, বুখারী শরীফের বহু সরা আছে, এর মাঝে অন্যতম সরা হইল ইবনে হাজার আসকালানির ফতুল বারী। বহু কিতাব তার লেখা আছে। এমনকি হাফিজে হাদিসের মাঝে নাম না দরিয়া যদি খাওয়া হয় কালাল হাফিজ, হাফিজে কইছেন, তাহলে বোঝা যায় ইবনে হাজার আসকালানি। মতলব কথায় বড়জন বুঝায় নেন, সংক্ষিপ্ত কথায় বড় আমি তোরা কই। আপনারা ফুলতলি সাহেব আইসেন, আপনারা এইটাত দেখছেন হাসানানি কত মানুষ মুজিদও আছে। এখন ওয়াজ হতরা হল মৌলানায় অমুক রায় মসজিদ সাহেব, অমুক জায়গার মৌলানা সাহেব, অমুক জায়গার সাহেব হইল না। আর সে আটটা উঠে এখন ওয়া সাহেব আইতরা সাহেব হিন্দিনে তো সাহেব, কিন্তু খালি সাহেব কইলে খুব বড়জন বুঝাই, ঠিক না? না, ইবনে হাজার আসকালানি ছাড়াও আরও হাফিজে হাদিস আছেন, কিন্তু খালি যদি খোয়া হয় হাফিজ, খালি হাফিজ, তাইলে ইবনে হাজার আসকালানি। সুবহানাল্লাহ। ও ইবনে হাজার আসকালানিয়ে তার কবিতার কিতাবও আছে, 300 পৃষ্ঠার একটা আছে। আল্লাহ নবীর তারিফের মাঝে হন ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ قد شرفت قصائدي بمديح فيك قدر صفا। ফলা গন্ডগোল লাগি গেল, নফলাও হইতরা ইয়া সাইয়্যিদি, অত ইয়া আইছে নি, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলে শিরিক কইব। ইবনে আমরা রে ঠেলিয়া বেলাইতে পারবা ইবনে হাজার আসকালানি রে। হ্যাঁ, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ قد شرفت قصائدي بمديح فيك قدر صفا। এর মতলব হইল ইয়া সৈয়দি বুঝইতা তো, আর ইয়া রাসূলুল্লাহ আপনার শানো যে আমি কবিতা লিখছি, এটা আপনার শান বাড়াইছে না, আমার কবিতায় মর্যাদা পাইছে আপনার তারিফ করার। আমি তারিফ করিয়া আপনার মর্যাদা দিছি না ইয়া রাসূলুল্লাহ, আমার কবিতায় মর্যাদা পাইছে আপনার তারিফ করার। আরো কোন ইয়া সাইয়্যিদার রুসুলিল্লাযী আয়াতুহু লা তানকাদি আবাদান ওয়া লা তানসারিমু। কোন হে রাসূলুল্লাহর সরদার, যে নবী, হে নবী হলোর সর্দার, রসুল হলোর সর্দার, জান মর্যাদা হল
লা তানকাদি আবাদাও ওয়ালা তানসারিমু, তার মর্যাদা কোনো দিন মিটিত নাই, শেষ হইত নাই। ওকে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হাসান, তাই নবীর তারিফের কত কবিতা, কত শের আল্লাহর নবীর সামনে কইছেন জাননি। আল্লাহর নবীয়ে মিম্বর দিছেন যে তুমি মিম্বরও খাড়া হইয়া আমার তারিফ করো। তারিফ শুনিয়া আল্লাহর নবী দোয়া দিছে, কইন আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আয় আল্লাহ জিবরিল দিয়ে তুমি হাসান রে সাহায্য করো। নবীর তারিফ করায় নবী দোয়া দিছেন, কইন আল্লাহ জিবরিলে আমিন দিয়ে তুমি হাসান রে সাহায্য করো। বুঝছেন ওটা? আর তানিটা শের হল, ও আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনুন ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ। হযরত হাসান এখন ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনুন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কোনো চৌকে আপনার থেকে সুন্দর কোনো বস্তু দেখছে না। ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কোনো মহিলায় আপনার থেকে সুন্দর কোনো সন্তান জন্ম দিছেন না। নবীর সাহাবী কোন খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নামা কাদ খুলিকতা কামা তাশাউ, ইয়া রাসূলুল্লাহ আপনার সমস্ত আইব থেকে মুক্ত অবস্থায় বানাই লিয়েছে, অর্থাৎ আপনার মাঝে কোনো আইব নাই। কান্নামা কাদ খুলিকতা কামা তাশাউ, ইয়া রাসূলুল্লাহ আপনারে দেখলে মনে হয় যেমন আপনি আল্লাহরে ফরমাইশ দিয়ে আপনারে বানাইলো আইসুন। সুবহানাল্লাহ। তো সাহাবী তারিফ করছেন। আছে না? একটা বেআন্দাজ মানুষে কয় এই নবীর চুল মোবারক কিলা আছিল, সৌন্দর্য কিলা আছিল, চেহারা মোবারক, ইটা মাতিয়ে কিতা হতো। এটা তো আলোচনা সাহাবী হলেও করছে, সাহাবী হলেও করছে। আছে না? সহিহ হাদিস শরীফও আছে। একটা হাদিস কইয়া যায়, সাহাবী এখন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি দিহয়ানিন, আমি একদিন আল্লাহর নবীরে মানে ময়দানের মাঝে মেঘমুক্ত আকাশ আছিল, মেঘমুক্ত মানে সন্নি রাত, আল্লাহর নবীর চেহারা মোবারক বাসাইলাম। আমি একবার আল্লাহর নবীর চেহারা মোবারক বাসাই আর একবার আসমানোর চান্দর বাসাই। দেখতে দেখতে আমি বুঝ পাইলাম যে আসমানোর চাঁদ থেকে আল্লাহর হাবিবর চেহারা মোবারক সুন্দর। সাহাবী কইতে আসলে ব্যাপার হইল যার লগে মহব্বত, যার লগে আপনার মহব্বত আছে তার খালি গুণাবলী সৌন্দর্য টুকাইবা, ঠিক না? এর লাগে আস্থা পৃথিবীর যত মুসলমান আছে, সাহিত্যর ভাষায় হোক গাওয়ালি ভাষায় হোক, এখানে গাওয়ালি ভাষায় নবীর প্রশংসার কবিতা টবিতা আছে নি না? আস্থা পৃথিবীতে আছে। আর সাহিত্যর ভাষায় আছে। চীনায় মৌলানার জিজ্ঞেসলাম, চীনও তারা মুফতি হল রাখে, মুসলমান দেশ হলে বুঝবাইতা যে আমরা মুসলমানের পক্ষে আছি। টেলিভিশনে দেখাইছিল বহু থাকি। এক সাংবাদিকে জিজ্ঞাইতরা যে আমরা দেশও একেবারে গ্রাম্য ভাষায়, ভিন্ন সাহিত্যর ভাষায় সব খালি নবীর তারিফ করিয়া মানুষে রচনা করে, কবিতা বানায়। আপনারা এটা মুসলমানে বানায়নি। তো তান সেরা ছবি বোঝা গেছে যে ওখানটা শুনলে তাই খুশ হইবা, যে হেন কইতা না আমরা দেশ হইলা মুসলমানে করে না, ওখানে শুনলে খুশ হইলা মানে। কিন্তু না, ইসিনা মৌলানায় তাহলে বেজার করলিছে। ভিতরে উঠে কয় যে হয় আমরা দেশও সব মানুষে, সব মুসলমানের সব ভাষায় নবীর তারিফ করে। সুবহানাল্লাহ। হইয়া এসে তাই
ও তান্দানোর চীনা গ্রাম্য ভাষার কবিতা কইলে আমরা তো এক শব্দও জানি না, শুনলাম খালি। অর্থাৎ মুমিন মুসলমান যে নবীর তারিফ না করিয়া থাকতে পারে না, সে শৈলেই এক হাদিস শুনকা, বুখারী শরীফের হাদিস। ওগরে এটা মানুষ এটা তো মিলাদুন নবী বেশ হয় না, আর বুঝাই না মানুষের হাসা নাই। একজন মানুষ তবে টাইম শেষ নেই। সুমামা ইবনে উসাল বড় সর্দার কাফিরর বান খাইয়া আইছে, পাঞ্জাত হয়েছে। তো বড় সর্দার হইলে খাতল বড় হইব তো। আল্লাহ নবীকে জিজ্ঞাইন, ও সুমামা তোমার কিতা অবস্থা, মানে কিতা চাও? তাই কইলা আয় মোহাম্মদ। তাই তো মুসলমান নয়, কই নয় মোহাম্মদ, যদি আপনি আমার খাতল করিলেন তে আমি এটার যোগ্য, মানে দোষী মানুষ। আর যদি ছাড়ি দেন তে আপনার দয়া, আর যদি মুক্তিপণ চান তাহলে আমি দিব। দ্বিতীয় দিন আবার আল্লাহ জিগাইলা, তৃতীয় দিন আল্লাহ নবী আবার জিগাইলা, তো এন কইন বলা খাতল করেন তে আমি যোগ্য, আর যদি ছাড়ি দেন আপনার দয়া, মুক্তিপণ চাইলে আমি দিব। আল্লাহ নবী বলবেন ছাড়ি দেব, বান ছাড়ি দিল। এন বড় বুদ্ধিমান মানুষ কিছু দূরে গিয়া গোসল করিয়া কাপড় বদলাইয়া সুন্দর হই আইসেন, হিরিয়া হিরিবার আল্লাহ নবীর গেছে। হলে মনে কথা নানি বেটা অত বড় দোষী বেটারে ছাড়িছুন, খান থেকে খানো থোড়া হরিয়া গুড়া ধুটবো, খানো যাইব খানো, এন দিকে ফিরিয়ে আইছি। হোক সোহান আল্লাহ। আই এখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেছেন। ওই এখন যে ইয়া রাসূলুল্লাহ, আজকুর আগে অর্থাৎ আমি মুসলমান হইবার আগে আপনার চেহারার মতো তো দুশ্মন চেহারা পৃথিবীতে আমার কাছে আসিল না। এখন দুনিয়ার মাঝে সবচেয়ে, সৃষ্টির মাঝে সবচেয়ে মহব্বতর চেহারা আপনার চেহারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। খোদ ইয়া রাসূলুল্লাহ, এখন করে আগে অর্থাৎ আমি মুসলমান হইবার আগে মদিনা শহরের মতো অত ঘৃণিত শহর আমার কাছে আসিল না, কিন্তু এখন দুনিয়ার সব শহর থাকি মদিনা আমার কাছে বেশি প্রিয় হয়ে গেছে। এরপর এখন ইসলাম আমার কাছে দুশ্মন আছিল, ইসলাম আমার কাছে প্রিয় হয়ে গেছে। দেখা গেল একটু আগ আর একটু বাদ, যেগুলা তাই মুসলমান আসলা না, কাফির আসলা, এই সময় নবীর লোক কোনো মহব্বত আসছিল না। যেই মুসলমান হয়েছেন ও আর পরে নবীর লগেও মহব্বত হয়ে গেছে, আর কিটা মদিনার লগেও মহব্বত হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমি। আল্লাহ আমরা মাফ করো মওলা। তোমার হাবিবের আলোচনার মজলিস, এই মজলিস থেকে আমরা খালি ফিরাইও না মওলা। তোমার হাবিবের রুহে পাক রে আমরা রুহে খুশ করি দাও। আমরা রে হারমাইন শরীফাইনত মকুল জিয়ারত নসিব করিও আল্লাহ। আমরা জান যে গাটো আটকাইল তোমার জানা আছে, আমরা মুশকিল হল আসান করি দেব। খাস করি বেমারি হল রে শিফা এনায়ত করো আল্লাহ। ই আতরাফের মুর্দেগানরে মাফ করি দেও, হাজিরিনে মজলিসের মুর্দেগানরে মাফ করি দেও আল্লাহ। আমরা সাহেব কিবলার দরজা বুলন্দ করি দেও। আয় আল্লাহ, হযরত শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহ আলাইহির বড় এহসান আমরা রুফরে। তোমার অলির ওসিলাই দেশের মানুষ ইসলামর ছায়ার তুলে আইসুন দেব আল্লাহ। তোমার অলির দরজা বুলন্দ করি দেও, তান সঙ্গী সাথী তামাম আউলিয়া আল্লাহর দরজা বুলন্দ। আমরা আওলাদর দুনিয়া আখিরাত উজালা করি দেও ইয়া আল্লাহ। দুনিয়া থেকে নিবার সময় ইমানুর সাথে কলমার সাথে আমরা দুনিয়া থেকে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা বি আন তুসাল্লি আলাইহি আমিন।